চলুন দর্শক ফিরে যাই আমাদের আজকের অতিথি কণ্ঠশিল্পী আশিকুজ্জামান বনির কাছে। আবারও ফিরে এলাম আপনার কাছে। একটা নতুন বছর শুরু হয়ে গেল, তো নতুন বছর মানেই নতুন অনেক কিছু হয়। আপনার বছরটা কিভাবে শুরু হয়েছে এবার? নতুন বছর শুরু হয়েছে কনসার্ট দিয়ে। নতুন বছর শেষও করলাম কনসার্ট দিয়ে। তারপর বেশ কিছু গানের কাজ করলাম এবং নতুন একটি গান অলরেডি রিলিজ হওয়ার পথে। এই তো সব মিলে নতুন বছরের শুরুটা খুব ভালো। নতুন বছরের প্রত্যাশাটা কেমন? প্রত্যাশা বলতে তেমন কিছু নেই। যে বছরটি যাবে আমি চাইব বছরটা যেন খুব ভালো যাক এবং নতুন নতুন কাজ আমি আমার দর্শকদেরকে দিতে পারি। যেটা হবার সেটা তো হবেই। এবার একটি গান শুনে ফেলি। খুব রিসেন্ট হাসন রাজার কিছু গান নিয়ে প্রজেক্টের কাজ হাতে নিয়েছি। বাহ। ওখান থেকে আমি একটি নিভে না দারুণ আগুন, নিভে না দারুণ আগুন, জ্বলে দিল জানে, আগুন লাগাইয়া দিল কনে কনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। ধক ধক করি উঠল আগুন ধইল আমার প্রাণে, ধক ধক করি উঠল আগুন ধইল আমার প্রাণে, সুরমা নদীর জল দিলে, সুরমা নদীর জল দিলে নিভে না সে কেনে, আগুন লাগাইয়া দিল কনে, হাসন রাজার মনে, আগুন লাগাইয়া দিল কনে। চমৎকার। আপনি যখনই কোনো নতুন প্রজেক্ট হাতে নেন তখনই আমি বুঝতে পারি কিছু একটা নতুনত্ব আসতে চলেছে। এই প্রজেক্টটার ব্যাপারে একটু শুনতে চাই। সবাই মৌলিক গান নিয়েই বেশি কাজ করছে যখন কপিরাইট ইস্যুটা চলে আসছে, কিন্তু এখন ফোক নিয়ে কিন্তু অনেক বেশি কাজ হচ্ছে এবং বাংলাদেশের মানুষ বলেন বাংলাদেশের বাইরের ফোক গানের প্রতি মানে তাদের আকর্ষণটা অনেক বেশি। মানুষ মৌলিক গানও শুনছে, কিন্তু মৌলিকের থেকে বেশি শুনছে কিন্তু মাটির গান। সো আমরা যেহেতু বাংলাদেশের মানুষ এবং বাংলাদেশের আর্টিস্ট, আমাদের কিন্তু আমরা যেই জোনারেরই গান করি না কেন আমাদের কিন্তু মাটির একটা টানটা কিন্তু থাকেই হৃদয়ে। হ্যাঁ, আমাদের ওই ধারাটাও কিন্তু আমাদেরকে নিজেদেরকে আঁকড়ে ধরতে হবে। হ্যাঁ, এক একজনের গায়কই এক এক স্টাইলে। আমি চেষ্টা করেছি যে আমি আমার স্টাইলে আমার গায়কিতে মানে খুব বেশি কিছু করব না, কিন্তু আমার কি আছে আমার স্টাইলে আমি এটা রিপ্রেজেন্ট করার জন্য। মানে আমরা জানি যে আপনি সাধারণত একটু আধুনিক গান বা একটু বিষয়ভিত্তিক বিভিন্ন গান, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি সেমি ক্লাসিক্যালও করেন, একটু ব্যান্ডের গানও করেন, মানে মোটামুটি সব আঙ্গিকই করেন। ফোকটা সম্ভবত আপনার জন্য একটু মানে আপনার কণ্ঠে শোনা শ্রোতাদের জন্য একটু নতুন কিছু। হ্যাঁ, এটা অনেক আগে থেকে ছিল, কিন্তু রিসেন্ট আমি কিছু কাজ করেছি, কিছু লাইভও করেছি যেখানে অনেক ফোক বেসড গান ছিল এবং সেখান থেকে আসলে সবাই আমাকে বলেছে তুমি কিন্তু ফোকটা খুব ভালোভাবে ট্রাই করতে পারো। শোনালাম, দেখি। না, নিশ্চয়ই খুব ভালো লেগেছে। আপনার এই প্রজেক্টে কতগুলো গান থাকছে? থাকছে এখনো অ্যাটলিস্ট 10টার মতো গান থাকবেই। আচ্ছা, এর মধ্যে 10টার মধ্যে কতগুলো জনপ্রিয় আর কতগুলো একটু কম শ্রুত? আমার মনে হয় 10টাই অনেক জনপ্রিয়। আচ্ছা, আমি যেটা শোনালাম হাসন রাজার কিন্তু অনেক পপুলার একটি গান এবং প্রত্যেকটা গানই খুব পপুলার, মানে দর্শকরা যেন নিতে পারে এবং দু একটা নতুন গান থাকবেই, মানে যেগুলো ঢেকে পড়েছিল। সো আমি মানে খুব আশাবাদী যে ওই গানগুলো মানুষ খুব সুন্দরভাবে নেবে। যারা লোকগানের শিল্পী তারা তো তাদের মতো করে মঞ্চে বা বিভিন্ন প্ল্যাটফর্মে টেলিভিশনে অনুষ্ঠানে ফোক গান নিয়মিতই করছে, সেখানে সবারই গান থাকছে, যেমন শাহ আব্দুল করিমের গানও থাকছে, লালন সাইজির গানও থাকছে, সেখানে হাসন রাজার গানও থাকছে। আপনি যখন করছেন সেখানে আপনি কি ধরনের নতুনত্ব রাখার চেষ্টা করছেন? সেটা হয়তো বাদ্যযন্ত্রে বা মিউজিক কম্পোজিশনে, যেহেতু আপনি নিজে মিউজিক কম্পোজ করেন, সুরও করেন। গানে আপনি যখন নতুন করে অ্যারেঞ্জ করবেন তখন কিন্তু আপনার অনেক কিছু চেঞ্জ হয়ে যাবে। আপনার সাউন্ড, আপনার মানে কি ইনস্ট্রুমেন্ট ইউজ করছেন, আর এক একজনের গানের গায়কিটাও
এক এক রকম। যারা পিওর ফোক গান করে, লোকসঙ্গীত করে, তাদের ধরনটা কিন্তু পুরাটাই আলাদা। এবং আমরা যারা আধুনিক বেস থেকে এসেছি, আমরা যখন কোনো ফোক গান, লোকগান ট্রাই করি, তখন কিন্তু আমাদের মানে ধরনটাও কিন্তু আলাদা। সো এটা শোনার উপর সব কিছু ডিপেন্ড করছে, এবং ভয়েস ডেলিভারি অনেক বড় একটা বিষয়। আমি এই ভয়েস থ্রোয়িং একটু কাজ করছি এখন, মাঝখানে খুব ফাঁকিবাজ হয়ে গিয়েছিলাম, মানে থ্রোয়িং এর প্রতি একটু। হ্যাঁ, আপনি আগেও শুনেছি যে আপনি আগেও এটার উপরে একটু পড়াশোনা বা একটু স্টাডি প্র্যাকটিস করেছেন। আমি ভোকাল ট্রেনিংও করেছি, কিন্তু এই মাঝখানে এই যে গানের প্রতি, গানে এত সময় দেওয়ার পরে, মানে আমরা আসলে গান আসলে করি, কিন্তু গানটা চেয়ে আসলে কীভাবে ভয়েস থ্রোটা করতে হবে, কীভাবে ডেলিভারি দিতে হবে, প্লাস কীভাবে ইমোশনটা ধরে রাখতে হবে, এটাও কিন্তু গান গাওয়ার মধ্যে একটা। হ্যাঁ, টাইম ট্রাভেলিং যেটা বলে 2024-এ ফিরিয়ে নিয়ে যাই। 24-এর এরকমই বছরের শুরুর দিকের একটা সময়ে আপনি বলেছিলেন যে 2024-এ আপনি প্রথম 2-3 মাসের মধ্যে 10টা-11টার মতো মৌলিক গান আপনার হয়ে গেছে, এবং পুরো বছরে আপনি 100টা মৌলিক গান করতে চেয়েছিলেন। এটা একটা বলে না যে নিউ ইয়ার রেজলিউশন ছিল। তো 2024-এর সেই যাত্রাটা কেমন ছিল? কতগুলো মৌলিক গান শেষ পর্যন্ত করা হয়েছে? সামহাউ যে 100টা গানের প্রজেক্ট ছিল, এটা আপনি তো জানেন 2024-এ আমাদের 3-4 মাস কি অবস্থায় গিয়েছে। সো ওই ধাক্কাতে আসলে অনেক গান পিছনে পড়ে গিয়েছে। যদি ওই সময়টা না আসতো, তাহলে হয়তো বা আমি আমার লক্ষ্যে পৌঁছে যেতাম। যাই হোক, কাজটা তো খুব কোয়ালিটি সম্পূর্ণ করতে হবে, এটাই হচ্ছে কি মেন ইস্যু। দেখা যাক, ওইটা 25-এও কমপ্লিট হয়ে যাবে। এ পর্যায়ে একটি গান শুনতে চাই আবারও আপনার কণ্ঠে, মিউজিক আলফা ব্যানার থেকে। তবে কেন গানটি রিলিজ করেছে, গানটি শোনাই একটু। অভিমান আর অভিনয় এক গল্পে লেখা হয়, লুকোচুরি হাসিটা আর চোখে ফুটে রয়ে। ভুল বুঝে ভুলেও ভাঙনি অভিমান, ছুঁয়েছ আঙুল তবু বিবাদের নেই অবসান। ভীষণ বেগে ডেকেছি যখনই কাছে আসতে, ভালোবাসতে সুরে সুরে। তবে কেন আমি দূরে, তবে কেন তুমি দূরে। তোমার আকাশে মেঘ হবে, ভাসছি আমি আনমনে। হাওয়া হবে, দুলছি দেখো, হাওয়া হবে, দুলছি দেখো, তোমার ওই মনের জানালাতে। তবে কেন আমি দূরে, তবে কেন তুমি দূরে। কি ভীষণ চমৎকার একটি গান, গানের কথা এবং সুর দুটোই যেই শ্রোতা একবার শুনবে, এটা কিন্তু আসলে তার হৃদয়ে গেঁথে যাওয়ার মতো একটা সৃষ্টি আমি বলবো। আমি দেখেছি আপনাদের একটা সম্মিলিত প্রজেক্ট ছিল এটা, এবং মিউজিক আলফা থেকে বেশ দারুণ কিছু কাজ আসছে, রেগুলারলি আসছে। হ্যাঁ, এবং মিউজিক ভিডিওর কাজ থেকে শুরু করে কোয়ালিটি সবকিছু খুব দারুণভাবে আপনারা মেনটেন করছেন। এই গানটার অভিজ্ঞতা সম্পর্কে যদি একটু শুনি। ভিউজের দিকে আসলে ওইভাবে তাকাচ্ছি না, আমরা যে কাজটি করব অথেন্টিক কাজ করব, এবং আমাদের ভিউজগুলো যেগুলো হবে, দর্শক হবে অর্গানিক, নট বুস্ট করা। আচ্ছা। এবং আমরা খুব সময় করে, মানে আমরা লিরিকগুলো কিন্তু খুব সুন্দর করে বেছে বেছে নিচ্ছি, এবং সুর করা থেকে কম্পোজিশন সব আমরাই নিজেরাই করছি, মিউজিক ভিডিও থেকে শুরু করে সব কিছু। সো আমার এই গানটি যখন আসছে, গানটি জুবায়ের শাওন লিখেছে এবং সুর করেছে, এবং কম্পোজিশনও ওই করেছে। খুব সুন্দর গান লিখে ছেলেটা, খুবই নতুন।
ও আসলে আমাকে চিন্তা করে আসলে গানটি আচ্ছা, লিখেছে। আচ্ছা। মানে আমি যখন গানটার ভয়েস দিতে গিয়েছি, মানে আমার কাছে মানে থাকে না গানটা দেখেই ভালো লাগা, গানের কথাগুলা মানে তবে কেন আমি দূরে, তবে কেন তুমি দূরে, মানে কথার মধ্যে কিন্তু একটা ক্ষুধা আছে, মানে না পাওয়া তৃপ্তি আছে, মানে জিনিসটা খুব ভালো, খুব ফুটিয়ে তুলেছে। আমি জানি না কতটুকু মানে ফোটাতে পেরেছি গানে, কিন্তু গানটির খুব সুন্দর রিভিউ পাচ্ছি এখনো, এবং আপনার টিকটকে, ফেসবুকে এবং অন্যান্য প্ল্যাটফর্মে প্রচুর পরিমাণে রিলস যাচ্ছে এই গানটাতে, যখন দেখি খুব ভালো লাগে। বিজয় বাংলাদেশ, বিজয় 16 বাংলাদেশ। ডিসেম্বরে আপনারা আরো একটি কাজ করেছেন, সেটাও মিউজিক আলফা থেকে এসেছে, সেটার প্রসঙ্গেও একটু শুনতে চাই। অনেকগুলো সিঙ্গারকে আমরা একসাথে পেয়েছি এই হ্যাঁ, গানটিতে। এটা আসলে সচরাচর হয় না। বিজয় বাংলাদেশ গানটি কিন্তু আমাদের মিউজিক আলফার যে 4 জন লিরিসিস্ট আছেন, সবাই কিন্তু সম্মিলিতভাবে গানটি লিখেছি, নট হ্যাঁ, কিন্তু হ্যাঁ। সিঙ্গেল। হ্যাঁ, হ্যাঁ, 4 জন 4টা মাথা থেকে যদি আপনি একটা কাজ বের করেন, সে কথাগুলো কিন্তু খুব ভালো হবে, এবং এটা একটা দারুণ উদ্যোগ বা দারুণ ব্যাপার, আজকাল এটা কিন্তু দেখা যায় না। ইভেন আপনার সুরও কিন্তু সবাই মিলেই আমরা করেছি বসে। আচ্ছা। ইভেন কম্পোজিশন কিন্তু একজন করেনি, আমাদের শান ভাই মিউজিক অ্যারেঞ্জমেন্টে ছিল, কিন্তু শান ভাই, সাব্বির ভাই, রোকন ইমন ভাই, মানে সবাই মিলেই আসলে গানটি কম্পোজিশন আমরা করেছি। এবং আমাদের তো আপনি হয়তো দেখেছেন, অনেকে হয়তো দেখেছে, আমরা অনেকগুলা আর্টিস্ট মিলে আসলে আমরা কাজটি করেছি, এবং খুব গ্রামে গিয়ে, একটা গ্রাম বাংলার একটা মানে গ্রামে গিয়ে আসলে আমরা পুরা ভিজুয়ালাইজ করেছি, এবং আমরা ইউনিক করার চেষ্টা করেছি যে বাংলাদেশের মোটামুটি যেসব পেশাজীবী লোকজন আছে, মানে তাদের ক্যারেক্টারটা প্লে করার জন্য। যেমন আমি ক্রিকেটার ছিলাম ওই মিউজিক ভিডিওতে, মানে বাংলাদেশে কিন্তু ক্রিকেট অনেক বেশি ফেমাস। হ্যাঁ, এবং অনেকে আপনার জেলে ছিল, ডাক্তার ছিল, ইঞ্জিনিয়ার ছিল, কৃষক ছিল, এরকম উকিল ছিল, এবং অনেক মানে সব পেশাকে আসলে আমরা রিপ্রেজেন্ট করার চেষ্টা করেছি এই ভিডিওর মাধ্যমে। এই গানটার প্রস্তুতিটা কতদিন ধরে নেওয়া হয়েছিল? 16 ডিসেম্বরে গান রিলিজ করব ভেবেছিলাম 15 থেকে 20 দিন আগে। একেবারেই আলোচনার শেষ পর্যায়ে চলে এসেছি, আপনার কাছ থেকে ছোট করে 2025 নিয়ে আপনার পরিকল্পনা, প্রত্যাশা, সেটা শুনবো। প্রচুর গানের কাজ করতে হবে, যেহেতু গানের মানুষ, দর্শকদেরকে ভালো ভালো গান উপহার দিব, এবং প্রত্যাশা বলতে কি চাই যেন ম্যাস পিপুলের কাছে গানটা আসলে পৌঁছাক। 2025 আরো অনেক বেশি সাফল্য নিয়ে আসুক আপনার জীবনে, সেই প্রত্যাশা থাকবে। এবং আমরা একটা গান শুনে অনুষ্ঠান শেষ করব, তার আগে আমি একটু দর্শকদের থেকে বিদায় নিতে চাই। অবশ্যই। প্রিয় দর্শক, এতক্ষণ কথা হচ্ছিল অতিথির সঙ্গে, এবার সময় হলো বিদায় নেবার। আমাদের অনুষ্ঠান সম্পর্কে আপনার যে কোনো মতামত ও পরামর্শ জানাতে লিখুন এই ঠিকানায়। প্রযোজক দিন প্রতিদিন, বাংলাভিশন, নূর টাওয়ার, 110 বীরোত্তম CR দত্ত রোড, ঢাকা 1205। ফোন 96320303 থেকে 4। আমাদের ইমেইল অ্যাড্রেস dinprotidin@banglavision.tv। দার্শনিক বুলার লিটনের একটি উক্তি বলে বিদায় নেব আজ। তিনি বলেছেন, একটি মহৎ অন্তর পৃথিবীর সমস্ত মাথার চেয়ে ভালো। দর্শক, আপনারা ভালো থাকুন, সুন্দর থাকুন, আজ সারাটি দিন সবার জন্য শুভ হোক। এবারে গান। বাংলাভিশনকে অসংখ্য ধন্যবাদ সুন্দর একটি প্রোগ্রামে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। গান গাইছি। সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, ও আমার বুকে মধ্যেখানে, মন যেখানে, হৃদয় সেখানে, ও সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে, ও তোমার বুকে মধ্যেখানে, মন যেখানে, হৃদয় যেখানে, তোমায় নিয়ে না ভাসিয়ে যাবতে পান্তর, ও তোমায় নিয়ে না ভাসিয়ে যাবতে পান্তর,
ভালোবাসার ঘর বানিয়ে হব দেশান্তর, তোমায় কত ভালোবাসি বোঝাবো বোঝাবো কেমনে ও, আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে, ও সেখানে তোমাকে আমি রেখেছি কত না যতনে ও।